ভারতের এত প্রতিবেশী রাষ্ট্র থাকতে শুধু বাংলাদেশ নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন? মনোবিজ্ঞানে একটি কথা আছে, মানুষ পাগল হওয়ার আগে নাকি শুধু একটি বিষয় নিয়ে ভাবে। তবে কি পাগল হতে বসেছেন আমাদের প্রতিবেশী দেশের কট্টর হিন্দুত্ববাদী বা কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি যে দিনরাত শুধুই বাংলাদেশ আর হাসিনাকে নিয়েই ভাবছেন। ভারতে তো আরও আধা ডজন খানেক প্রতিবেশী রয়েছে, কই তাদের নিয়ে তো এত মাথা ব্যথা নেই মোদির। তবে বাংলাদেশ নিয়ে কেন এত উঠে পড়ে লেগেছেন তিনি? চলুন আমরা আজকের এই প্রতিবেদনে সেটা জানার চেষ্টা করব। মূলত বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই ভারতকে বাধ্য করেছে আমাদের নিয়ে ভাবতে। দাদাবাবুরা সবসময় ভয়ে থাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েও। ভারত সবসময় চায় বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে এবং তাদের হাতে রাখতে। এর প্রধান কারণ তাদের 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যকে রক্ষা করা এবং সুরক্ষিত রাখা। 24 আগস্ট পর্যন্ত 16টি বছর বাংলাদেশ ছিল ভারতের একটি অঘোষিত অঙ্গরাজ্য। ফ্যাসিস্ট হাসিনা দেশ চালিয়েছেন সে দেশের গোয়েন্দা সংস্থার দ্বারা। হাসিনা ছিল পুতুল সরকার, সকল কিছু নির্ধারিত হতো দিল্লি থেকে। এমনকি গোপন কোনো কিছু নির্ভরযোগ্য সূত্র বলছে যে মোদির প্রত্যক্ষ প্ল্যানে নির্ধারিত হতো বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন হবে, মন্ত্রীর দায়িত্ব কারা পাবে। উন্নয়ন রূপরেখাও নির্ধারিত হতো মোদির হিন্দুত্ববাদী চিন্তা ভাবনাকে অগ্রাধিকার দিয়ে। সেই সূত্র আবার বেশ কিছু যুক্তিও উপস্থাপন করেছে, যেমন হাসিনা সরকারের সময় নেওয়া মেগা প্রকল্পগুলো দেশের জনগণের চেয়ে ভারতকে বেশি সুবিধা দেওয়ার জন্যই নেওয়া হয়েছিল বলে তাদের মত। পদ্মা সেতু করার পেছনে সবচেয়ে বড় যে যুক্তি সেটা হচ্ছে ইন্ডিয়ান রেল ট্রানজিট দেওয়া, যাতে 7 সিস্টার্স খ্যাত অরুণাচল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যে নির্বিঘ্নে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্যান্য রাজ্যের ভারতীয় নাগরিকরা তারা সহজেই যাতায়াত করতে পারে। আবার যে কোনো পণ্য 7 সিস্টার্স রাজ্যগুলোতে পাঠাতে হলেও এখনও ভারতকে ব্যবহার করতে হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে আপনার এই চিকেন নেকটি। কিন্তু বাংলাদেশ যদি ট্রানজিট সুবিধা দিত তাহলে বাংলাদেশের বুক দিয়েই এই রাজ্যগুলোতে পৌঁছে দিতে যেত সব ভারতের সব পণ্য, যাতে সময় আর খরচ দুটোই ব্যস্ত দাদাবাবুদের। এতে গেল ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কারণ। কিন্তু ভয়ঙ্কর আরও একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে চীন এবং তাদের শত্রু পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক সেই 1947 সাল থেকেই উত্তপ্ত। আর চীনের সাথে অরুণাচল প্রদেশ নিয়েও ভারতের দ্বন্দ্ব বেশ পুরনো। সব কিছু মিলে ভারত প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় পাবার কথা চীন ও পাকিস্তানকেই। কিন্তু নরেন্দ্র মোদী আর ভারতীয়দের কাছে যেন বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ। সবগুলোর উত্তর যেন একটি, তা হলো 7 সিস্টার্স এবং 7 সিস্টার্স। রাজনৈতিক বিশ্লেষকদের মত, পাকিস্তান আর চীনের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্কের গভীরতা, তার কারণে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মোদী। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আশ্রয় দিতে ভারত যেন এখন উঠে পড়ে লেগেছে, আর এটা যেন তাদের মরণ ফাঁদে পরিণত হয়েছে। ওরা ভয়ে থরথরে কাঁপছে, কিন্তু বুঝতে দিতে চাইছে না কাউকে। কারণ বাংলাদেশকে ব্যবহার করে চীন ও পাকিস্তান যদি ভারতের সিকেন্স নেয় দখলে নেয়, তবে ভারতের মানচিত্র হয়ে যাবে 7 সিস্টার্সহীন। রাতারাতি 29 রাজ্য থেকে 22 রাজ্যে পরিণত হবে এই কট্টর হিন্দুত্ববাদী মোদির দেশ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন একটু ভুল হলেই ভারতের মানচিত্র হয়ে থেকে আলাদা হয়ে যেতে পারে দেশটির উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। একসময় 7 সিস্টার্স এর বেশিরভাগই অবিভক্ত বাংলার অংশ ছিল। তাদের মধ্যে এখনও দেখা যায় বাঙালির সংস্কৃতি এবং বাংলা ভাষার প্রভাব। মাঝে মধ্যে আবার স্বাধীনতার আন্দোলনও ওঠে। আর এখান থেকেই মনে করা হয় যে বাংলাদেশকে হয়তোবা বাংলাদেশ থেকে বেশ কিছু সুবিধা নেওয়ার মাধ্যমে এই রাজ্যগুলোতে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ছে, বা বিশেষ কিছু গোষ্ঠীগুলো তারা এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে তারা নিজেদেরকে অস্থিতিশীলতার ভিতরে নিয়ে যাওয়ার মাধ্যমে এই রাজ্যগুলো স্বাধীন হতে চাচ্ছে। আর এখান থেকে মূলত নরেন্দ্র মোদী তারা সরাসরি বাংলাদেশকে দোষ চাপে বা বাংলাদেশকে দায়ী করে। তারা মনে করে যে এই অস্থিতিশীলতার পেছনে হয়তো বাংলাদেশই দায়ী। এর মাঝে আবার অরুণাচল প্রদেশটি নিয়েও ভারতের সাথে কিন্তু চীনের একটা বিরোধ চলছে যুগের পর যুগ। প্রদেশটির সীমান্তে মাঝে মধ্যে উত্তেজনা বিরাজ করে। ভারত সব জায়গায় বাঘ হলেও এক্ষেত্রে যেন ওরা পোষা বিড়াল। প্রতিবেশী অন্য দেশগুলোর সীমান্তে দেখানো তাদের গর্জন এখানে এলেই যেন থেমে যায়। এসব কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে ভাবতে বাধ্য হয়, কারণ ইতিহাসে বাংলাদেশের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক বর্তমানে বিরাজ করছে পাকিস্তান আর চীনের মধ্যে। তাই ভারতের মোদী সরকার চাই চীন ও পাকিস্তানের চিকেন নেক দখলে নেওয়া যে মনস্তাত্ত্বিক হুমকি তা থেকে বাঁচতে।
তাই তো নেপাল, ভুটান, পাকিস্তান, মিয়ানমার, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ ছাপিয়ে মোদির মাথা ব্যথার বড় কারণ এই বাংলাদেশ, যার জন্ম হয়েছিল 1971 সালে অকুতোভয় হার না মানা যোদ্ধাদের হাতে। মোদী সরকার হয়তো ভুলে গেছে যে বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার মতন এমন কোনো পুতুল সরকার আসবে না যারা সরাসরি ভারতের কথায় উঠবস করবে। তাই মোদী সরকারকে বুঝতে হবে যে বাংলাদেশের সাথে যদি তারা সুসম্পর্ক রাখতে ব্যর্থ হয়, তাতে মোদিরই আপনার হচ্ছে ক্ষতি হবে, ভারতেরই ক্ষতি হবে। আর এই কারণেই রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করেছেন, এই প্রতিবেদনে তারা তুলে ধরেছেন যে যত দ্রুত সম্ভব বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে এবং বাংলাদেশকে একটা শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে রেসপেক্ট করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।